শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ। দেশ বা প্রবাসে, কাছে দূরে, বিশ্ব জুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে স্বাগত সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, বিশাল এই মহাবিশ্বের অবারিত রূপলীলায় অসংখ্য মানুষের বসবাস। পাখির মতো না হয়েও উড়োজাহাজের ডানায় ভর করে অথবা জলজাহাজের কোলে বসে এই বিশ্বের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে নিজের ঠিকানা খুঁজে বেড়ায়। একই জাতীয় মানুষ তখন স্বজাতির কাছে পরিচিত হয় প্রবাসী হিসেবে। জন্মের পর প্রজন্ম এরকম প্রবাসী হিসেবে যাপিত জীবন কাটিয়ে দেন অনেকেই, তবে তার শিকড় কিন্তু পড়ে থাকে প্রথম আর প্রাচীন ঠিকানায়। বাংলাদেশেরও তেমনই অনেক প্রবাসী রয়েছেন যারা প্রবাসের মাটিতে নিজ ভূমির সৌরভ ছড়াবার চেষ্টা করছেন, সেই সঙ্গে চেষ্টা করছেন স্বদেশী ভূমির সুবাস গায়ে জড়াবার। আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে তেমনই একজন প্রচেষ্টার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি সঙ্গীত শিল্পী দিয়া। শুভ সকাল, স্বাগত আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর এবার অনেকদিন পরে আসলেন দেশে। হ্যাঁ, সেই দুইটা মিউজিক ভিডিও পেলাম আপনার কাছে। জি, এই জন্য খুবই এক্সাইটেড এই মিউজিক ভিডিও নিয়ে শুনবো। নিশ্চয়ই একটা খুব চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে মিউজিক ভিডিও তৈরি, সেটা শুনবো। একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নেই। দর্শক দেখে নিয়েছেন আজ আমাদের অতিথির আসনে কে আছেন, তাই প্রবাসে পূর্ব প্রজন্মের পরিচয়ের ধারক বাহক, সময়ের সুরের যাত্রী শিল্পী তাজ আক্তার দিয়ার সঙ্গে গল্পে যোগ দিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছে অতিথির কাছে। আপু, প্রথমেই তো মিউজিক ভিডিও একটা আমরা পেয়েছি, কফি হাউস। তো কেমন ছিল অভিজ্ঞতাটা? চ্যালেঞ্জিং ছিল, বাট অবশ্যই খুব এক্সাইটিং একটা মোমেন্ট ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমার যে মিউজিক ভিডিওটা করা হবে আমি আসলে জানতাম না। আমি বাংলাদেশে এসেছি জাস্ট ঘুরতে, জাস্ট টু ভিজিট মাই প্যারেন্টস। তো গান করতাম ছোটবেলার থেকেই, কিন্তু প্রথমে তো একদম ক্লাসিক্যাল মিউজিক থেকেই শুরু আপনার। জি জি, আমার তালিম হয়েছে শ্রদ্ধেয় খন্দকার নুর আলমের কাছে। জি, ওনার কাছে আমি 1 বছরের ক্লাসিক্যাল করি। এটা অ্যাকচুয়ালি 2002-2003 এর কথা। তারপরে আসলে আমার একটা অ্যালবাম বের হয় সঙ্গীতা থেকে, বাট ওটা মৌলিক গান না। আচ্ছা, ওটা আসলে শ্রদ্ধেয় রুনালালা আপা, লতা মঙ্গেশকর ওনাদের কিছু গান নিয়ে 10টা গানের মতো আমার একটা সঙ্গীতা থেকে একটা গান বের, ওটা আসলে নিজের জন্যই করা। তো ওই গানটা বের হওয়ার পরে আসলে ওভাবে আমি মানে ওই জিনিসটা আসলে প্রচার করা হয়নি। গান ছিল ওখানে 10টা গান ছিল। আচ্ছা, তো ওটা আসলে প্রচার করা হয়নি। তো তার 2 উইকস পরেই আমার আসলে বিদেশে পড়াশোনার একটা সুযোগ আসে, আমি অ্যাডমিশন লেটার পাই। তো তারপরে পড়াশোনার জন্য চলে যাই। তো তখন কিছুদিন আসলে স্টাডি নিয়ে এত বিজি থাকি, তো গানটা খুব চাইতাম, কারণ ছোটবেলা থেকে গানের প্রতি একটা দুর্বলতা ছিল এবং গানটার চর্চা করেছি, কিন্তু ওইভাবে আসলে আমার সুযোগটা হয়নি। মানে ক্যারিয়ারের জন্য আসলে দেশের বাইরে চলে যেতে হতো, যার জন্য ওইভাবে মানে আমরা আপনাকে কাছে পাইনি। আপনি গানের সাথে থেকেছেন, আমরা আপনাকে পাইনি। এই গানের সাথে মানে আমরা যেটা বললাম যে কম গান পেয়েছি আমরা, তারপরেও তো গান নিয়ে আপনার পথ চলা আছে, সেইটা আমরা একটু ছোট্ট করে দেখিয়ে দিই দর্শকদেরকে এবং আপনাকে। বাংলা গান ও বাংলা সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরা এক অনন্য সঙ্গীত শিল্পীর নাম তাজ। পুরো নাম তাজ আক্তার দিয়া। 22 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করা এই শিল্পীর বাবা লিয়াকত আলী খান, মা তাবেন্দা লিয়াকত। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট তাজ প্রাতিষ্ঠানিক শিক্ষায় গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। খুব ছোটবেলা থেকেই তার গানের শুরু। তারপর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন প্রবাসে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে, পাশাপাশি দেশে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে গান করেছেন নিয়মিত। দিয়া বর্তমানে সপরিবারে বসবাস করছেন আমেরিকার পেনসিলভানিয়ায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে দিয়ার একক গানের মিউজিক্যাল ফিল্ম কফি হাউস। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তাজ আক্তার দিয়া। খুব সুন্দর একটা প্রেজেন্টেশন, অনেক ধন্যবাদ আপু। সেই গল্পটাতে আবার ফিরি যে আপনি একটা অ্যালবামের পরে চলে গেলেন আমেরিকায় পড়াশোনার জন্য। তো তারপরে ওইখানে চর্চাটা কিভাবে চলেছে বা খুব কঠিন ছিল কিনা? আমি পড়াশোনার পাশাপাশি চর্চাটা করেছি বাসায়, আর বিভিন্ন প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে গান করেছি। আমার ছোট্ট একটা অ্যাকুস্টিক ব্যান্ড ছিল, যার একটা ছবি হয়তো আমরা দেখলাম। তো ওটা আমার দুজন আমেরিকান, দে আর ভেরি গুড মিউজিশিয়ান। তো ওদের আসলে ইন্টারন্যাশনাল মিউজিকের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। তো আমি যেখানে থাকি ওখানে
ওখানে আসলে বাঙালি ক্রাউডটা খুব কম, তো ওখানে আমার ইংলিশ গান বেশি হতো, তো এর মধ্যে কিছু কিছু বাংলা গানও করেছি। তো ওটা আসলে কিছুদিন আমি কন্টিনিউ করেছি, কিন্তু তারপরে আবার কর্মব্যস্ততার কারণে আমার আসলে ওই ব্যান্ডটা কন্টিনিউ করা হয়নি। কিন্তু ওই যে স্বপ্নটা আসলে থেকেই যায়। তো প্রত্যেক বছর যখন আমি 2 উইকসের ছুটি নিয়ে দেশে এসেছি, তো অত অল্প সময় আসলে গানের কিছু করা হয়নি। অ্যান্ড অলসো ইটস দ্য ম্যাটার অফ দ্য রাইট পিপল অ্যান্ড রাইট টাইম অ্যান্ড দ্য রাইট মোমেন্ট। সো এইবার সুযোগ পেয়ে গেলাম, আমি আসলে একটু লম্বা ছুটি নিয়ে দেশে আসতে পারলাম। আর সৌভাগ্যক্রমে আসলে আমার দেখা হয়ে গেল পার্থ মজুমদার দাদার সাথে। তো ওনার কাছ থেকে মিউজিকটা শুনলাম, সুরটা শুনলাম, এবং আমি আসলে খুবই লাকি। পার্থদা আজকে প্রোগ্রামটা দেখছে কিনা জানি না, তবে উনি যে আমাকে এই গানের সুযোগটা দিয়েছে, মানে আমি যখন কফি হাউসটা বের হলো, যে পার্থদা যদি মনে করলো যে ওনার এত সুন্দর গানটা উনি যে আমাকে গিফট করলো, আসলে আই এম ট্রুলি ব্লেসড। তো ওইভাবেই আসলে দাদার কাছ থেকে গানটা নিলাম, নিয়ে শিখলাম। শেখার পরেই মিউজিক ভিডিওর কাজ শুরু হলো। মিউজিক ভিডিওটা করেছে ইলান ই মিউজিক থেকে। তো তারপরে মিউজিক ভিডিওর মানে আছে না যে ছোট একটা স্বপ্ন দেখলে আরও কিছু বড় স্বপ্ন দেখতে ইচ্ছা করে। তো তারপরে মিউজিক ভিডিওটা শেষ হওয়ার পরেই দেখা হলো আমার লেজার ভিশনের সাথে। তো আমার গানটা ওনারা শুনলো, শুনে ওনারা আমাকে অ্যাজ এ নিউ কামার হিসেবে লেজার ভিশনের আরিফ ভাইয়া, ম্যানেজিং হি ইজ দি চেয়ারম্যান, অ্যান্ড দি ইসলাম ভাই, দি ম্যানেজিং ডিরেক্টর অফ লেজার ভিশন, দে আর ওয়ান্ডারফুল পিপল। আমার গানটা শুনে আসলে ওনারা খুব পছন্দ করলেন, তো ওনারা এই গানটা প্রকাশিত করলেন। সো থ্যাঙ্কস টু লেজার ভিশন। আমি আসলে অ্যাজ এ নিউ কামার হিসেবে আমি ইউটিউবের যে ভিউ রেটটা দেখছি, তো আমার কাছে মনে হচ্ছে ভালোই যাচ্ছে। এটা কিন্তু একটা মজার ব্যাপার যে গান রিলিজ হলো, আপনি দেখতে পাচ্ছেন যে কারা কারা আপনার গানটা পছন্দ করছে বা কমেন্ট দিয়ে দিচ্ছে। এন্ড অ্যাজ অফ টুডে আমি আসলে নেগেটিভ ফিডব্যাক পাইনি, সবাই আসলে খুব ভালোই বলছে। আর এর মধ্যে সবচেয়ে মজার কমেন্ট কি সেগুলো শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকা আলাপে আজ বাংলা গানকে ভালোবেসে সেই গানের সঙ্গে নিজের পথ চলার কথা শুনছিলাম সঙ্গীত শিল্পী দিয়ার কাছে। তার সঙ্গে গল্পে আবার ফিরবো, তবে সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে রয়েছেন প্রবাসে থেকেও দেশীয় সঙ্গীত এবং শুদ্ধ সঙ্গীত চর্চার অনন্য সঙ্গীত শিল্পী তাজ আক্তার দিয়া। ফিরছি আলাপে। দিয়া আপু, আলাপে ফিরবো, কিন্তু আমাদের দর্শকদের জন্য একটা নিয়মিত কুইজ থাকে প্রতিটা পর্বে। আপনি অনুমতি দিলে আমি কুইজটা বলে আসতে চাই। থ্যাংক ইউ। দর্শক, তারকালাপের সবশেষ সম্প্রচারিত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী মৌটুসী পার্থ 2015 সালে RTV স্টার অ্যাওয়ার্ডে বর্ষসেরা সঙ্গীত শিল্পীর সম্মাননা অর্জন করেন। এবারে আজকের কুইজ। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী তাজের সম্প্রতি প্রকাশিত মিউজিক্যাল ফিল্মটির শিরোনাম কি? অপশন ক কফি হাউস, অপশন খ কি এমন অপরাধে। কুইজের সঠিক উত্তর পাঠাতে SMS করতে হবে স্ক্রিনে দেখানো নিয়মে। সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেল ফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হচ্ছেন আজকের বিজয়ী। আপু, আজকের বিজয়ীর নামটা এখানে লেখাই আছে, আর ফোনের 6টা ডিজিট, কিন্তু এটা আপনার মুখ থেকে শুনতে হবে। নামটা হচ্ছে রুমানা বাদল, আর 6টা ডিজিট হচ্ছে 286813। রুমানা বাদল, অনেক অনেক অভিনন্দন। নিশ্চয়ই খুব ভালো লেগেছে আপুর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে। পুরস্কার আছে, খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আপু, যেটা বলছিলাম যে মিউজিক ভিডিও নিয়েই কথা, কফি হাউস নিয়ে কথা শুনছিলাম, কিন্তু আচ্ছা এই মুহূর্তে একজন দর্শক কিন্তু আমাদের সাথে ফোনে যোগ দিয়ে দিয়েছে। দেখে নিয়ে কে আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কার সাথে কথা বলছি? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মানে প্রথমে বলছি দিয়াকে অদ্ভুত সুন্দর লাগছে আপনাকেও। আমি দিয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে দিয়া, তুমি আমাকে চিনতে পারছো? নামটা শুনতে পাচ্ছি না। দিয়া, আমি নর্থ সাউথ তোমার সাথে পড়তাম। আমার নাম সারিতা। সারিতা, কতদিন পরে। হ্যাঁ, আমি তোমাকে দেখেই পাগলের মতো ফোন করলাম, অনেকক্ষণ ট্রাই করছিলাম। তোমাকে অনেক মিস করি, তুমি চলে গেছো, কিন্তু তোমার নর্থ সাউথের যে গানগুলা অদ্ভুত টাইপের ছিল, খুবই ভালো লাগতো। তো এনিওয়ে, বেশি সময় নিব না, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব। তোমার মনে আছে কিনা জানি না, সেই নর্থ সাউথের গান
কবিতা পড়ার প্রহর এসেছে, সেটা তুমি আমার জন্য যদি একটু 2 লাইন পড়ে শোনাতা, সেজন্য আমার খুব ভালো লাগে। অবশ্যই সারিতা, খুব ভালো লেগেছে, অনেক বছর পর তোমার সাথে কথা হচ্ছে এবং তুমি প্রোগ্রামটা দেখছো, তো তোমার জন্য আমার দর্শকদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে কালকে থেকে একটু ঠান্ডা লেগেছে, বাট তারপরও চেষ্টা করছি 2 লাইন। জোনাকের আলো নিভে আর জলে, শালমহুয়ার বনে, জোনাকের আলো নিভে আর জলে, শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। থ্যাংক ইউ। খুব চমৎকার, অনেক অনেক ধন্যবাদ সারিকা আপনাকে, আপনার জন্য এত চমৎকার একটা গান আমরা শুনতে পেলাম। আচ্ছা, এই যে এই গানটা রেশ ধরে আরেক কথাই বলছিলাম কফি হাউস নিয়ে, তো এই কফি হাউসটা খুব দেখতে ইচ্ছে করছে, মিউজিক ভিডিওটা আমরা দেখে নিই চট করে। অবশ্যই। হ্যাঁ, আমি তো। So, how's life? চেনা কবিতা, চেনা স্বপ্নগুলো ফিরে আসে মনে, কফি হাউসে তোমার মুখোমুখি বসে, হয়তো কোনো সন্ধ্যা রাতে পড়বে আমার কথা মনে, জয়িতা আমি তোমার কাছে ছিলাম কত বেশি করে, কেউ জানে না শূন্য আমি কত একা, কেউ জানে না এই আমায় তুমি ছাড়া। অবেলায় এসে হঠাৎ দেখা পথে, তৃষিত চোখেরই সে পরিচিত ডাকে, ফেলে আসা পথ নিমিষে মনে পড়ে, বলা না বলা কত কথারই ভিড়ে, কেউ জানে না শূন্য আমি কত একা, কেউ জানে না এই আমায় তুমি ছাড়া। কি চমৎকার একটা ভিডিও আর কি চমৎকার গান, একটু অভিজ্ঞতাটা শুনি, কেমন লেগেছে অনেকদিন পরে এসে কাজ করলেন? খুবই ভালো লেগেছে আসলে, মানে রেকর্ডিং থেকে শুরু করে পুরো ভিডিও শ্যুটটা যখন শেষ হলো, তারপর প্রথম যখন ভিডিওর এডিটিংটা দেখলাম, তখন আসলে এটা মনের ভাব প্রকাশ করা যায় না যে মানে যে স্বপ্নটা ছিল সেটা ফাইনালি বাস্তবায়ন হয়েছে, এবং আসলে সবার সহযোগিতা ছাড়াও সেটা হতো না। পার্থদা, ইলান ভাই মিউজিক থেকে, লেজার ভিশন, সো ইটস এ গ্রেট ফিলিংস। আর আপনার কেমন লেগেছে ভিডিওটাতে কাজ করার আমার অভিজ্ঞতাটা? খুবই ভালো লেগেছে, আসলে খুবই ভালো, সেই ক্ষেত্রে হয়তো আমার সেকেন্ড গানটার হিসেবে আবার কাজ শুরু করা।
আচ্ছা, সেকেন্ড গানটা নিয়ে একটু শুনতে চাই যে সেকেন্ড গানটা সিলেক্ট করলেন কিভাবে? এটা তো কফি হাউস, আপনি বললেন যে মানে যেহেতু আপনি হচ্ছে যে অনেকদিন পরে এসেছেন, আপনার খুব ভালো লেগেছে, এটাতে আপনি কাজ করলেন। সেকেন্ড গানটার কথা শুনি। কফি হাউস নিয়ে যেটা একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে this song revolved around a couple who parted away and then suddenly met at the coffee house, and the girl was still in love with his ex-boyfriend, I would say, and then she was remembering all her old memories. So আর পরের গানটারও নিশ্চয়ই একটা গল্প আছে, সেটা শুনতে খুব ইচ্ছা করছে, কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ গল্প হচ্ছে গানকে ভালোবেসে এগিয়ে চলার সঙ্গীত শিল্পী দিয়ার সঙ্গে। গল্পের শেষ অংশে আবারও ফিরবো, তবে আবারও খানিকটা সময় নিয়মমানা বিরতি শেষে। সঙ্গে থাকুন। ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত আজকের তারকালাপের শেষ অংশে। সঙ্গে রয়েছেন গানে গানে নিজেকে পরিচয় করিয়ে দেয়া সঙ্গীত শিল্পী দিয়া। ফিরছি গল্পে। আপু, চমৎকার একটা মিউজিক ভিডিও দেখলাম আমরা, আর আরেকটা মিউজিক ভিডিও পেতে যাচ্ছি, সেইটা নিয়ে এখন শুনি যে স্টোরিটা কি এই গল্পটার, গানটার। সো কফি হাউস গানটা যখন শেষ হলো, মানে ওটার মধ্যে যেন একটা লাটিন ভাইব আছে, একটু ডিফারেন্ট মিউজিক। তারপরে আমার মেলোডিয়াস গানের প্রতিও আমার একটা মানে আকর্ষণ আছে। মানে দেখা যাচ্ছে যে ছোটোবেলায় মেলোডিয়াস গানগুলো একটু বেশি গাওয়া হতো। তো এই গানটার নাম হচ্ছে কি অপরাধে। এটা সুর করেছে রঞ্জু রেজা এবং পার্থদায় গানটার লিখেছে রঞ্জু রেজা এবং পার্থদা গানটা সুর করেছে। তো ওই গানটা যখন শুনলাম, আমার আসলে এত মেলোডিয়াস গানটা, এবং মানে ইট হ্যাজ আ ডিফারেন্ট ফিলিং টু ইট। তো ওই গানটা অ্যাকচুয়ালি কালকে রিলিজ হচ্ছে লেজার ভিশনের থেকে। তো ওই গানটার ওই কফি হাউসের গানটার শুটিংয়ের পরপরই আসলে সেকেন্ড গানটার কাজ শুরু হয়। তো ওটার মিউজিক ভিডিও কমপ্লিট হলো জাস্ট কিছুদিন আগে। আচ্ছা, তো সেটা ট্রেলারটা কি আমরা একটু দেখে নিই তাহলে। চমৎকার। মানে কবে পাবো? কালকে না? কালকে আসছে। কোথায় পাওয়া যাবে এটা? লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে চলে আসবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে ওই গানটা একটু ডিফারেন্ট ছিল, কফি হাউসটা এটা একটু ডিফারেন্ট, মানে এটা প্রচন্ড মেলোডিয়াস একটা গান, খুব চমৎকার একটা গান। এই মুহূর্তে একজন দর্শক কিন্তু আমাদের সাথে আছে, একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? শুভ সকাল, আমি সাবরিনা, আমি দিয়ার সাথে কথা বলতে চাচ্ছি। জি, কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। দিয়া, কেমন আছো? ভালো আছি। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আমি সাবরিনা বিকানেসা থেকে, চিনতে পেরেছো? হ্যাঁ, অবশ্যই চিনতে পারছি। সাবরিনা, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর তোমাকে দেখে যে কি ভালো লাগছে, তোমাকে সেটা বলে বুঝাতে পারবো না। মানে মনে হচ্ছে যে যেই মেয়েকে সবসময় বিকানেসায় দেখেছি, এত সুন্দর যার কণ্ঠ, তাকে আজকে আমি সামনাসামনি টিভিতে দেখতে পাচ্ছি। এটা আমার জন্য মানে এটা আমার অনেক খুশি লাগছে। আর তোমার সবচেয়ে পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, বিকানেসা সেই কালচারাল প্রোগ্রামের দিনগুলো, যখন তুমি গান করতে, পারফরমেন্স করতে, সেই দিনগুলো খুব মনে পড়ছে। স্পেশালি দিয়া, তোমার একটা রিকোয়েস্ট করবো একটা গানের কথা। মনে আছে একটা কালচারাল প্রোগ্রাম তুমি যেটা ফার্স্ট হয়েছো, যেটা যে যা 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 ভুলে যা গানটা, ওই গানটা খুব শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ, অনেক 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 বছরের আগের গান, অনেকদিন গাই না। আচ্ছা ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে তুমি ফোন করেছো। তোমার জন্য দুটি লাইন। যা 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 ভুলে যা হৃদয়ে কত কথা মন তারে ভুলে যা। যা 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 ভুলে যা হৃদয়ে যত কথা মন তারে ভুলে যা।
খুব চমৎকার। মানে ওনারা যে ফোন করলেন যার জন্য চমৎকার চমৎকার গানগুলো শুনতে পেলাম। অনেক দিনের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। কেমন ছিল সেই সব দিনগুলো স্টুডেন্ট লাইফে? অন্যরকম, আসলে দ্যাট ওয়াজ দ্য বেস্ট। তখন কি খুব গান নিয়ে আড্ডা হতো? খুব গান নিয়ে আড্ডা হতো এবং প্রত্যেকটা কালচারাল প্রোগ্রামেই আসলে গান করা হতো। হ্যাঁ। কেমন লাগতো তখন গান করতে বা কাদের সাথে গান করতে? খুবই ভালো লাগতো। এই যে সাবরিনা ফোন করলো, আসলে ওদের ফ্রেন্ডশিপ দেখা যায়, প্রত্যেকটা গানের সময় ওরা আমাকে এত এনকারেজ করতো। যখনই কোনো প্রোগ্রাম হতো, দিয়া তুই গান গাচ্ছিস তো, মানে ওই ওরকম একটা ফিলিংস। তারপর আমি যখন দেশের বাইরে চলে গেলাম তখন আমাকে ওরা সব বললো গানটা কিন্তু বন্ধ করবি না, চালিয়ে যাবি। তো আসলে মানে অনেক পুরনো স্মৃতির কথা মনে করো গেলো, যে ভিকারুন্নেস স্যার বারান্দায় বসে আমরা সবাই কথা বলতাম, গান নিয়ে কথা, আমাদের মধ্যে হয়েছে আন্তাক্ষরী খেলাটা হতো। সো আসলে এটা অনেক বছর, মানে আসলে এখন মনে হচ্ছে যে সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর নর্থ সাউথের স্মৃতিটাও একটু শুনিয়ে। এর আগে যে আপনার একজন ফ্রেন্ড ফোন করেছিলেন, নর্থ সাউথের কথা বলছিলেন। হ্যাঁ, নর্থ সাউথে আসলে আমার বেশি দিন পড়াশোনা করা হয়নি, ক্রেডিট ট্রান্সফার করে চলে যাওয়া হয় আমেরিকাতে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এলিটা করিম, তপু, যারা আজকে খুব প্রতিষ্ঠিত শিল্পী, আমরা আসলে তখন এনএসইউ সাংস্কৃতিক সংগঠনে ছিলাম। তো তখন সবাই একসাথে গান করতাম। তো আসলে ওটার ফিলিংসটা আসলে ডিফারেন্ট। দেখা যেত যে আমাদের ক্লাস শেষ হওয়ার পরেই দেখা যেত আমাদের বিটিএ টাওয়ার ছিল তখন কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে, নর্থ সাউথের ওল্ড ক্যাম্পাস। তো দেখা যেত গান শেষ হওয়ার পরেই আমরা ওইখানে বিটিএ টাওয়ারের সিঁড়িতে বসে আমরা, তপু গিটার নিয়ে বসতো, আমরা সবাই সাংস্কৃতিক সংগঠনের সবার মেম্বার, আমরা তখন গান করতাম। মানে অন্যরকম দেখা যেত যে ক্লাসের পরেই আমাদের আড্ডা হচ্ছে গান। সেই ভালোবাসা থেকে মনে হয় বারবার বাংলাদেশে ফিরে আসা এবং গান নিয়ে কাজ করা। এবং ওখানে থেকেও আসলে প্রতিদিনই আমি বাংলা গান শুনতাম, যে নিজের ভাষা, নিজের বাংলা গানের প্রতি যে মানে আই ক্যান এক্সপ্রেস ইট, মানে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। কিন্তু ইউটিউব থেকেই বাংলা গানগুলো বেশি শোনা হতো। আচ্ছা, তো তারপরে এই যে এই ছুটিতে এসে স্বল্প সময়ের মধ্যে দুটো মিউজিক ভিডিও আপনি করে ফেললেন। আশা করব যে ভবিষ্যতে আরো অনেক গান আপনার কাছে আমরা পাবো এবং গানটা কখনো ছাড়বেন না, সেই অনুরোধ থাকলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি, খুব ভালো থাকবেন। আপনিও, থ্যাংক ইউ। আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল প্রবাসী থেকেও দেশের সঙ্গীত এবং সংস্কৃতিকে ভালোবেসে গান করে যাওয়া প্রিয় দিয়ার সঙ্গে আজকের গল্প আলাপ। ভালো থাকুক প্রিয়জন তাজ এবং তার পরিবারের প্রতিটি সদস্য, সেই সঙ্গে ভালো থাকুন আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং বরাবরের মতোই সকলের জন্য অর্থবহ আর সফল জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে চেনা কোনো প্রিয়জনকে সঙ্গে নিয়ে। আর সে অবধি সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগা সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা।